এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 12 বছর পরে পীর কেবলা ডাক দিছে, বাবা শোনো। বলে বাবা তোমাদের মনে কি বাসনা? বলে হুজুর 12টা বছর গোলামি করলাম, বাড়ি যামু বড় স্বপ্ন নিয়ে আসলাম, স্বপ্ন পূরণ হলো না। গায়ের গোস্ত গুলো শুকায় গেছে, গায়ের মধ্যে কোনো বল নাই, এখন হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না। বাবা বিদায় দিলে বাঁচি না জানি মারা যায়। হুজুর কয় বাবা যে সাধনা করেছেন কি বা আশা করতে পারেন? তবু যেহেতু আশা করেছেন আপনাকে আমি নিরাশ করব না। এক জোড়া সিরা চটি, সিরা জুতা মুবারক, চটি মুবারক। ডাক দে কয় মুরিদ রে, তুমি 12 বছর গোলামি করছো, এই সিরা চটি জোড়া তোমার দিয়ে দিলাম, যাও এটা নিয়ে যাও। তুমি মনে মনে যে বাসনা করেছ তোমার আশা পুরা হবে, যাও চটি জোড়া নিয়ে যাও। চটি জোড়া মুরিদ হাতের মধ্যে নিয়ে পীরের কাছ থেকে দোয়া পাওয়া, পীরের কদমের নেশার হওয়া, এর ভাগ্য লাগে, কপাল লাগে রে মুসলমান। এবার সিরা চটি জোড়া নিয়ে মুরিদ চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ 12টা বছর কাটাইলাম, 12টা বছর আমারে খাটাইল, আমি তার গোলামি করতে করতে তার কদমে খাটতে খাটতে সব সেহখানা শেষ করলাম, সংসার ধর্ম শেষ করলাম। যাবার সময় পিছের কলা সিরা জুতো দিলি, এটাতে আমি কি করব? হাঁটতে হাঁটতে সর দিয়া বিশাল মনোপ্রাণ দিয়া হাঁটতেছে। হঠাৎ তার আর এক পীর ভাই দেখলো, তাকে দেখে চিনে ফেলছে। যেমন আমি বিশ্ব জাকের মঞ্জিল থেকে আসছি, আমার জাকের ভাইয়েরা কয়েকজন দেখা করার জন্য আসছে। আসিয়াটা বুকটা জোরাইয়া, বুকের ভিতরে জোরাইয়া নিছে, আমার ভাই আসছে। এই যে মহব্বত চিনা পরিচয় আছে আপনারা বাবারা আমার। এবার ওই মুরিদকে দেখেই বলে, ভাই আমি দেখছি আপনি আজ কটা বছর পীরের দরবারে থাকেন, আপনি সেই খাদেম সাহেব না? কয় হ্যাঁ। কয় আজকে আমার বাড়ির দাওয়াত নিতে হবে, আপনি হেঁটে যেতেছেন, আমার বাড়িতে আপনার দাওয়াত নিতে হবে, আপনাকে আমি এক বেলা খাওয়াইব। খাদেম কয় ঠিকই বলছেন, অনেক দিন তো পীরের বাড়ি আসি, এই 12টা বছরের মধ্যে ভালো মন্দ খাইতে পারি নাই, দেহখানা কঙ্কাল করে ফেলেছি। পীরের দরবারে 12টা বছর গোলামি করিয়া ভালো একটু খাইতে পারি নাই, ভালো একটু ঘুমাইতে পারি নাই, আমার দেহখানা তো শেষ, সংসার জীবন শেষ। আমি এখন দাওয়াত নিলাম, আজকে আপনার বাড়ি থাকবো, রাত্রে খাবো, সকালে বাইরে হব। এবার রাত্রিবেলা খানা খাওয়াইলেন সুন্দরভাবে, মুরগি ফলোয়া গোস্ত ভাত দিয়া পরান ভরে খাওয়াইলেন। রাত্রেবেলা বলে, ভাই রে এতদিন তো পীরের দরবারে রইলেন, আসল কথা তো হলো না, আমরা তো যায় আর আসি, পীরের দরবারে যায় আর আসি, আপনি তো দীর্ঘ 12টা বছর আছেন, 12টা বছর থেকে কিছু পাইলেন নি, পীরে কিছু দেশেনি, কি আর দিবে রে ভাই, কপাল পোড়া। গেছিলাম তো পীরের দরবারে বড় পীর হওয়ার জন্যে, গেছিলাম তো পীরের দরবারে ধন সম্পদ অর্জনের জন্যে, গেছিলাম তো ভেরামণি মুক্তা পাওয়ার জন্যে, বিনিময় পাইলাম 12টা বছর গোলামি কইরা পাইলাম সিরা জুতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সিরা জুতা পাইলাম রে, এই সিরা জুতা দিয়া কপালটা বড় মন্দ ব্যাগের ভিতরে রেখে দিছি। হুজুর কয় বাবা রে, যা ভাই মুসলমান তার তরিকাতের ভাই মুরিদ ভাই বলে, ভাই রে আপনি সিরা জুতো দিয়ে কি আরবেন, সিরা জুতাটা আমার দিয়া দেন, আমি কিছু টাকা আপনারা দিয়ে দিই। কই ভাই রে আমিও বাকি করব, দাঁড়ান আমার আপনার সিরা জুতাখানা আমি নিব, তবে এইটা যে কি মূল্য দিয়ে নিব সেই মূল্য আমার ঘরে নাই। ওনার ছিল মুসলমান কয়েক বিঘে জমি, উনি বিক্রি করলেন, বিক্রি করিয়া উনার যত সয় সম্পত্তি যা ছিল বিক্রি করিয়া টাকা আনিয়া দিলেন বাবা 50,000 বা 20,000। এই জমা জমি বিক্রি করিয়া যতগুলো টাকা হল সব কিছু দিয়া বললেন, ভাই রে এই নেও, এই টাকাগুলো আমার বাড়ি ঘড়ি যা ছিল সব বিক্রি করিয়া যা ছিল সব তোমার দিয়ে দিলাম,
বিনিময়ে তোমার সিরা জুতা খানা আমারে দাও। এরে ডাক দে বলে ভাই সিরা জুতা নিবেন, এত টাকার দরকার ছিল কি? বলে তুমি বুঝবা কি, এই সিরা জুতা কেনার মূল্য পৃথিবীর মধ্যে কারোর নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মেল মেলাদুন নাহি জারো আরে হাসরে সে অন্ধর আরে এলমে শরিয়ত নাহি জার দজকেতে সেরা। 12টা বছর পরে সাধনা করে যা পাইলেন এটা করাই করার মূল্য আমার কাছে নাই। এত টাকা নিয়ে বাড়ি যাইয়া একটু জমি জমা কিনেন, ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলেন। মুরিদ তো বড় খুশি, এতগুলো টাকা পাইলাম নিয়ে চলে গেলেন। বাড়ি যায় কিছু জমি কিনলেন, জমি কিনিয়া চাষবাস শুরু করলেন, ধনী হয়ে গেলেন। এবার ভালোই মোটামুটি চলে। নিজেই কয়েক বিঘে জমি কিনলেন, এই জমিতে চাষ করিয়া যে ফসল হয় সেটা নিয়ে সংসার ধর্ম চালায়। আর বড় বড় হুজুর রে 12টা বছর আমার জীবন শেষ করল, এই জুতা যদি বিক্রি না করতে পারতাম সবই শেষ হয়ে যাইত। এখন এইটাতে এক পাগলের কাছে দিছি, এই পাগল সিরা জুতো কিনছে এত টাকা দিয়া। যাই দেখে আসি অনেক দিন তো হলো, দেই ওই পাগলটা সিরা জুতো কিনে বাড়ি টাড়ি আসে কিনা সব গেছে। এইবার আয়া দেখে ঘরের মধ্যে গ্রামের মধ্যে ঢুকে দেখে হাজার হাজার মানুষ ভক্তের বাড়ি। এই মুসলমান শুনে নাও, হাজার হাজার মানুষ গরু ছাগল নিয়ে হাজির। কারো রাতে গরু, কারো রাতে ছাগল, কারো রাতে মুরগি, কারো রাতে টাকা, কারো রাতে মুসলমান মুষ্টির চাল। সবাই দলে দলে রওনা দিছে। বলে বাইরে তোমরা কই যাও? কয় তুমি কি, তোমার বাড়ি কই? কয় ওই গ্রামে। কয় তুমি কি শুনতে পাও নাই এই মহল্লার মধ্যে এমন একজন কামেল ব্যক্তি আগমন করেছে গো, যার কদমের মধ্যে গেলে আল্লাহ রাসূলের মহব্বত পাওয়া যায়, মহব্বত অর্জন করা যায়। এই আল্লাহর ওলির দরবারে যায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এবার ওই ভাই জাকের ভাই কি করলেন, আস্তে আস্তে করে আসি। আরে দেখে বিশাল বড় দরবার, বিশাল বড় দরবার, একটা গ্রাম ভরে দরবার, বিশাল বড় একটা দরবার শরীফ বানিয়েছে। হাজার হাজার মানুষ ওই দরবারে আসা যা করে, হাজার হাজার গরু ছাগল আসে, হাজার হাজার বিঘের মালিক, জমির মালিক হয়ে গেছে। এবার আস্তে আস্তে করিয়া গেলেন ভাইয়ের কাছে, যা দেখে বিশাল কামেলে মোকাম্মেল। ডাকতে বলে ভাই রে আপনি কেমনে পাইলেন? বলে ভাই রে এই সিরাজুতার ফায়দা যদি জানতা, ফেরাজুতার মর্যাদা যদি জানতা, এই পৃথিবীর সব কিছু দিয়া এইটারে আঁকড়ে ধরে রাখতে। এই সিরাজুতা কাজ যখন আমি তোমার কাছে করাই করেছি, আপন পীর আমাকে প্রতি রাত্রে আসিয়া তাজ শক্তি দিয়া আমারে কামেলের দপ্তরে পৌঁছায় দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে বলে না। আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে দয়াল মুর্শিদ বিহনে। তুফানে পড়ি ডুবু ডুবু তোরি, তুফানে ডুইবা মরি। ইহালের গুসা খাইছে রে গুনে, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। সবাই বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে,
দিবি কোথায় আমার দয়াল চান কান্দের তোর কাঙ্গাল কোথায় আমার দয়াল চান কান্দের তোর কাঙ্গাল দেখা দিও ঘর নিদানে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ তুফানে ডুইবাব তুফানে ডুইবাব হলের গুসা খাইছে রে গুনে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে দয়াল মুর্শিদ বিহনে এ ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য পীরের কদম খানা নুহের তরি হলো পীরের কদম এইটা বুঝতে লাগলে পীরের কদমে আসা যাওয়া করা লাগে পীরের কদমে রাবেতা পাওয়ার জন্যে পীরের সন্নিহিত লাভ করার জন্যে পীর যখন আপনার সামনে আসবে আপনি মনিব যেমন মুসলমান শোনো গোলাম যেমন মনিবের সামনে দাঁড়ায় তদ্রূপ যদি আপনি দাঁড়াইতে পারেন এই পৃথিবীর মধ্যে আপনি আপনার পীরের কদম মুবারক পাইতে সহজ হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ তেমন একজন আল্লাহর ওলি আপনার আমার মাঝ থেকে আবুল কালাম শাহ রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। রাসূল বলে আমার কথা না আমার নবীজির কথা মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আর ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওয়ালা যদি অবস্থান করে মুহাম্মদের উপরে জানুন তাদের ভিতরে তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। রাসূল বল আল্লাহ বলেন আর রাসূল বলে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আমার নবী কালা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। এ মুসলমান আল্লাহর ওলিগণ জিন্দা এইটা যদি আপনার চিন্তা ধারার মধ্যে না থাকে এইটা যদি আপনার ভাবনা না থাকে এখানে মারা গেছে মরে আছে এই চিন্তা যদি হয় আপনার কপাল মন্দ কারণ রাসূল নিজে বলে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহ ওলিগণ আমার জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। এ আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ আরো জোরে বলেন আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ও সে আমাদের প্রেম শিকায়া ঘুমায়াছেন রওয়াজায় আমার আরো জোরে বলেন আমার এই দুনিয়ায় দরকার ছিল কালাম শাহ তুমি আমার দিলা আলো দুনিয়ায় দরকার ছিল মুর্শিদ তুমি আমার দিলা পথের আলো রে তিম্বানা এখন আমাদের
বানায় ঘুমায়া। এই জন্য আমি পীরের কদম মুবারক নুহের কদম শক্ত করে ধরতে বলতেছি বাবা। কয় পীরটির কিচ্ছু নাই, কোরআন শরীফের মধ্যে পীর নাই। একদল আলেমরা কয় মুসলমান এদের ধারণা নাই কোরআন তো ফার্সি ভাষা আসে নাই, পীর হলো ফার্সি ভাষা, এইটা ওদের জানা নাই। পীর শব্দের অর্থ হলো মুসলমান, পীর শব্দ আসছে অভিভাবক, পীর মানে গার্জিয়ান, পীর মানে মুরব্বী। আরবিতে আসছে মুর্শিদ, মুর্শিদ শব্দ কোরআনে আসছে মুর্শিদ, ফার্সিতে আসছে পীর, বাংলায় হলো মুসলমান অভিভাবক গার্জিয়ান, ইংলিশে হলো গার্জিয়ান আর বাংলায় হলো অভিভাবক। এখন মুসলমান গভীর মনোযোগ, কোরআন শরীফের মধ্যে মুসলমান আরবি ভাষা, এখানে আরবি ভাষা আছে মুর্শিদ। এই মুর্শিদ হলো বাংলাদেশে কোনো নবী আসেন নাই, বাংলাদেশের নবী সাহাবীরা আসেন নাই, এই বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। এই কামেলে মোকাম্মেল নৈকট্য হাসিল করিয়া যদি আল্লাহকে পাইতে চাও, কামেলের দপ্তরে নিসার হয়ে যাও। আর এই কামেলের দপ্তরে যদি নিসার হইয়া গুলামি করতে পারো, আল্লাহ আল্লাহ রাসূলকে পার রাস্তা সহজ হয়ে যাবে। সেই রাস্তা কোন রাস্তা? এই রাস্তা হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সরল সঠিক পথ, যে পথের পথে নবীগণ চলেছেন, যে পথের উপরে ওলিগণ চলেছেন, যে পথের উপরে সালেহীনগণ চলেছে, যে পথের উপরে পৃথিবীর মধ্যে মুসলমান, পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালারা চলেছেন, সেই পথের মধ্যে আপনি চলতে পারবেন, সেই রাস্তার মধ্যে চলতে পারবেন। আর এই রাস্তায় চলতে গেলে অনেক লোক নিন্দা, অপদস্থ, অপমানিত, অপদস্থ হতে হবে। এইগুলো তোয়াক্কু না করিয়া যদি আপন পীরের দরবারে যাইয়া আপনি গোলামি করতে পারেন, রব্বুল আলামিন, যদি রব্বুল আলামিনের গোলামি করতে পারেন, দাসত্ব করতে পারেন, এই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেহেতু রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস, আমি কথা দিছিলাম যে আপনাদেরকে নিয়ে, কারণ আমি বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করেছি না। যখনই দেখবেন রুহুল আমিন সিদ্দিকী, আমার আলোচনা মানুষের চেহারা দেখে আলোচনা করি বেশিরভাগ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো জ্ঞান দেন নাই, এমন কোনো বুদ্ধি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওলি আল্লাহদের উসিলায় যেটা বলান আমি আল্লাহ পাক, আল্লাহ যেটা বলান সেটা আমি বলি। তবে কিছু কথা না বললে নয়। এই রবিউল আউয়াল মাস, যে মাসে আসার পর নবীজি আগমন করলেন, সেই মাসের কিছু গুরুত্ব দিয়ে আমাদের কথা বলার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমার সেতা চাঁদ দোলে, তোরা আলহামদুলিল্লাহ বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলের বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। জোরে বলেন না কি? খাজা আব্দুল্লাহ। নবীর মার নাম হলো আমিনা। নবীর দাদার নাম আব্দুল মুতালিব, খাজা আব্দুল মুতালিব। এখন আবার পীরদের নামে খাজা বললে অনেক মানুষের মাথা গরম হয়ে যায়। খাজা রে বাবা, খাজা শব্দের অর্থ হলো সম্মান, খাজা শব্দের অর্থ হলো ভান্ডার, খাজা শব্দের অর্থ হলো মুসলমান। খাজা আপনি বুঝে নেবেন। আজকে খাজা ছিল খাজা আব্দুল মুতালিব, খাজা আব্দুল্লাহ। নবীর বাবার নামের আগে খাজা লেখা ছিল। এখন আল্লাহর ওলিদের নামে খাজা লাগাইলেই অনেক মানুষের চুলকানি ওঠে। খাজা শব্দের অর্থ সম্মানী, খাজা শব্দের অর্থ মুসলমান, সম্মানিত ব্যক্তি। খাজা বাবা, একজন সম্মানিত ব্যক্তি। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, জোরে জোরে চিল্লায় পীরকে বলেন। খাজা বাবা বললেই কষ্ট পায়, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। অনেক আলোচনা আগেই বললাম, এত দূর যাওয়া সম্ভব হবে না। আমার দরদি বাবারা, খাজা আব্দুল মুতালিবের ছিল 10 জন ছেলে। কয়জন? জোরে বলেন না, কয়জন?
10 জন ছেলে নবী এখনো আসেন নাই, এখনো নবী আসেন নাই। রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান দিন গত সোমবার দিবাগত রাত্রে সবে সাদেকের সময় এই ধরা দামে রাহমাতুল লিল আলামিন আগমন করলেন। নবীর আগমনে আসমান জমিন সব খুশি, জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। নূর আল্লাহ এসেছে, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে কাবা শরীফ মক্কা মদিনার জমিনে। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শোনো। তৎকালীন জামানার বৃষ্টি বাদল সব বন্ধ হয়ে গেল। পশু পাখিগুলো পানির অভাবে মারা যেতে লাগলো। গাছপালা শুকায় গেল। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আমি মক্কা মদিনার বড় নেতা, বড় মাতবার, এই মহল্লার বড় নেতা, কুরাইশ বংশের বড় নেতা। আল্লাহ যদি বৃষ্টি যদি না দাও, পশু পাখিগুলো মারা যাবে না খাইয়া, জমিনের ফসলগুলো শুকায়া যাবে। রব্বে কারীম, ও রব্বে কারীম, তোমার কাছে ফরিয়াদ করি। আব্দুল মুত্তালিব রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে কান্দার, রব্বে কারীম, আমি মানত করলাম, আল্লাহ আমি মানত করলাম, হাউজে কাউসারের মুসলমান শোনো, জমজমের পানি, এ মুসলমান শোনো, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমি আমার সন্তানদের মধ্যে একজন সন্তানকে তোমার রাস্তায় কোরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে পানি প্রবাহিত হয়ে গেল। আর একটু জোরে, মুসলমান আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। মানুষগুলো পানি খায়া, পানি পান করে তৃপ্তি পাইলেন, পশুগুলো তৃপ্তি পাইলেন। মুসলমান কিন্তু আব্দুল মুত্তালিবের মনে নাই, মানতের কথা মনে নাই। অনেক দিন হয়ে গেল। হঠাৎ একদিন রাত্রে স্বপ্নে দেখে, আব্দুল মুত্তালিব রে, তুমি তো মানত করেছিলে তোমার 10 জন ছেলের মধ্যে একজন কোরবানি করবা। আমি পানি কোথায়? জমজম কূপের পানি প্রবাহিত হব। সুতরাং এতদিন হয়ে গেল, তুমি তো তোমার ওয়াদা পূরণ করলে না। তুমি তো কথা দিয়েছিলে কোরবানি করবা, তোমার সন্তানদের মধ্যে কাউকে কোরবানি করালা না। সকালবেলা আব্দুল মুত্তালিব 10 ছেলেকে ডেকে পাঠাইলেন। 10 ছেলে আসলেন, ছেলেদেরকে নিয়ে বসলেন। বলে, ছেলেরা শোনো, মক্কা মদিনার জমিনে মরুপ্রান্তরের মরুভূমি হয়ে গেছিল। আমি মানত করেছিলাম, ওই না শুনে নাও, আমি মানত করেছিলাম এ কাবার মালিক, এ রব্বে কারীম, তামাম পৃথিবীর মালিক, তুমি যদি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, আল্লাহ আমার একজন সন্তান আমি তোমার রাস্তায় কোরবানি করব। এখন তো আমার মানত পুরা করা লাগবে। কোথায় রে আমার আব্বাস? প্রথম ছেলেকে ডাক দিলেন, বড় ছেলেকে ডাক দিয়ে বলেন, আব্বাস রে, তোমাকে আমি আল্লাহর রাস্তে কোরবানি করতে চাই। আব্বাস বলে, আমার আব্বা জান, আমি আপনার অনুরোধ করি, আমি মরতে চাই না, কোরবানি হতে চাই না, দয়া করে আমাকে মাফ করেন। এ মুসলমান আব্দুল মুত্তালিব 10 ছেলেকে ডাকলেন। কোথায় রে? কোথায় আমার ছেলেরা? শুনে না, আমির হামজা কোথায় রে? মুসলমান শুনে নাও, আমার মুসলমান গভীর মনোযোগ। ছেলেদেরকে 10 ছেলেকে ডাকলেন। কোন ছেলেই কুরবানি হতে রাজি হলেন না। আল্লাহু আকবার। কোন ছেলেই কুরবানি হতে রাজি হলেন না। ছোট ছেলে আব্দুল্লাহকে ডাক দিল, আব্দুল্লাহ রে, ও আমার আব্দুল্লাহ। আব্দুল্লাহর বয়স তখন সবে মাত্র 18 বছর, যুবক মানুষ, 16-17 বছর বয়স। ডাক দে বলে, আব্দুল্লাহ রে, তুমি আমার কনিষ্ঠ পুত্র, ছোট ছেলে, আমি তোমাকে বলি, আব্দুল্লাহ রে, তোমাকে আমি আল্লাহর রাস্তে কুরবানি করতে চাই। আব্দুল্লাহ বলেন, আব্বা জান, আপনি যদি রাজি হন, আল্লাহ যদি খুশি হয়,
আর আপনি আপনার মানত পুরা করেন, আমি কোনো বাধা দিব না। আপনি আমার গলায় ছুরি চালায় দেন, আমি আল্লাহর হস্তে কুরবানি হয়ে যাব। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন কেহ নাই জগতে। ওরে বেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সব ওরে মিছে মায়ার সংসার রে, আপন বলতে একটু জোরে জোরে চিল্লায় বলেন আমার আপন বলতে জগতে, আমার মায়ার নবী বিহনে, আমার দয়াল নবী বিহনে আপন বলতে ও নবী ও মদিনাতে আছেন গো আপনি, আমায় এতিম বানায়া। এগুলা মে কান্দি গুরবি আপনার প্রেমেতে পড়িয়া, আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে জগতে, আমার আপন বলতে। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব যখন ছুরি লইয়া, যখন আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইব, সঙ্গে সঙ্গে খবরগুলো শুনিয়া 200 মেয়ে, আল্লাহু আকবার, একজন নয় দুজন নয় 200 মেয়ে খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, শুনে রাখো, তুমি যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও, তোমাকে আমরা জিন্দা রাখবো না। আমরা 200 মেয়ে, এক পরে দুই পরে নয়, শুনে নাও, এই 200 মেয়ে খোলা তরবারি নিয়ে সামনে দাঁড়াইলাম, যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও, আমরা তোমাকে জিন্দা রাখবো না। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দিব না। জোরে জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব বলে, মেয়েরা রে, তোমরা কি বলতেছো? আমি মানত পুরা করব। বলে, আব্দুল্লাহ রে, এই আব্দুল মুত্তালিব শোনো, তোমার আরো 9 জন ছেলে আছে, তাদের মধ্যে একজনকে কুরবানি দাও। কারণ আমরা দেখেছি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আব্দুল্লাহর কপালের মধ্যে দেখা যায়। জোরে বলেন মারহাবা। সুতরাং আমরা মেয়েরা পাগল হয়েছি নূরের জন্য। এই মুসলমান শোনো, ওই আমরা তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে দেখেছি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক, আমরা এগুলো পড়েছি। সুতরাং আমি শোনো, আমার নাম মরিয়াম, আমি নফেলের কন্যা, একমাত্র কন্যা। আমার বাবা এই পৃথিবীর মধ্যে কিতাবের বড় পণ্ডিত, সুতরাং ইহুদিদের বড় কিতাবের পণ্ডিত। আমার বাবা যান তাওরাতের পণ্ডিত, আমার বাবা যান এই পৃথিবীর মধ্যে বড় পণ্ডিত হওয়ার পর আমি কিতাবের মধ্যে দেখেছি, এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহর আমিনুর মুবারক কেমন হবে এটা দেখিয়া আমরা এর মধ্যে নিশ্চিত হয়ে গেছি আব্দুল্লাহর কপাল মুবারকে যে নূর আছে ওটা আর কোন নূর নয়, ওটা রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। জোরে জোরে বলো মারহাবা। এ মুসলমান, শত শত ব্যবসায়ীরা দাঁড়িয়ে গেলেন। ব্যবসায়ীরা বলে, আব্দুল মুত্তালিব শোনো, খবরদার, আব্দুল্লাহর গায়ের মধ্যে একটা পশম তুমি ফেলতে পারো না। আব্দুল্লাহকে মারা তো দূরের কথা, জবাই তো দূরের কথা, আব্দুল্লাহর যদি কোনো ক্ষতি হয় আমরা কেউ মেনে নিব না। কারণ আমরা আব্দুল্লাহর সিহার মুবারক দেখে যখন ব্যবসায় যায়
আমাদের ব্যবসা উন্নতি হয়। আমরা যে কোনো কাজে যখন রওনা দিই, আব্দুল্লাহর চেহারা দেখে যখনই আমরা কোনো কাজে যাই, সেই কাজে আমরা সফল হই। সুতরাং পৃথিবীর মধ্যে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাতে দিব না। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার ওখান থেকে বাধা পেয়ে আব্দুল মুত্তালিব কুরাইশদের সবাইকে ডাকলেন, ডেকে পরামর্শ করলেন কি করা যায়। আমি তো মানত করেছি যে কোনো সন্তানকে কুরবানি করা লাগবে। পণ্ডিতেরা বললেন, আব্দুল মুত্তালিবের চিন্তা করো না, তুমি যেহেতু আব্দুল্লাহরে কুরবানি করার নিয়ত করেছো, একটা লটারি করো। এই লটারি করিয়া সবাইকে জানিয়ে দাও। এই লটারির মধ্যে একটা নিষ্পাপ শিশু ছোট্ট মানুষ দিয়ে লটারি টানা হবে। এর মধ্যে যার নাম আসবে তাকেই কুরবানি করা হবে। এই শর্তে সবাইকে বললেন, তোমরা শোনো, এখন লটারি হবে। এই মুসলমান 100 বার নাম লেখা হলো, 10 বার করে আব্দুল্লাহর নাম লেখা হলো। এবার লেখা পর একবার নয়, দুবার নয়, যতবার লটারির ওই কাগজখানা টান দেওয়া হয় ততবার আব্দুল্লাহর নাম আসে। ডাক দিয়ে বলে মক্কা মদিনার কুরাইশ বংশের নেতারা বলে, আব্দুল মুত্তালিব শোনো, পৃথিবীর মধ্যে 100 বার নয়, 100,000 বার যদি আব্দুল্লাহর নাম আসে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে চাইলে কে হয় আল্লাহর বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তারে, ডাইকা নিবে ঘরে আর দূর করিয়া দিবে তারও ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে। আবার 30 বছরে যারো জ্ঞানা কি পটে না, 6 মাসের কালে আবার পাইজি 16 আনারে দয়াল, পাইজি 16 আনা দয়াল দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে। দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। কুল কায়নাত খুশি, আসমান জমিন খুশি, সারা বিশ্ব খুশি হলেন যার আগমনে। কিন্তু কিছু সংখ্যক মানুষ তারা বেজার, কারণ তাদের ধারণা, এ মুসলমান, তাদের ধারণা এই পৃথিবীর মধ্যে নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো একজন সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, এটা তাদের মনের ধারণা, তাদের মনে চিন্তা। এই যে রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। নবীর প্রেম ছিল হুনায়নের। মুসলমান গভীর মনোযোগ। হুনায়নের যুদ্ধ শুরু হবে। রাসূলুল্লাহ 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। সেনাপতি হবে কয়জন? 3 জন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন হবে? 3 জন সেনাপতি হবে। এর মধ্যে 1 নম্বর সেনাপতি হলো মুসলমান হুযায়ফা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন প্রথম সেনাপতি। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন। আর ওই যেদিন যুদ্ধ হবে তার আগের দিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার শুভ বিবাহ। রাসূলুল্লাহর মহব্বতের কথা বলতে যাইয়া রাসূলের এক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো আমি একটু স্মরণ করাই দিয়া এরপরে আমি মূল আলোচনায় চলে যাব। আগেই বলেছি রাসূলের আগমনের মাস, কারণ আজকের আলোচনা অন্যদিকে না। আজকের আলোচনা হবে এই দুনিয়ার মুসলমান, আমি
আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগে শোনেন। রাসূলের প্রেম কাকে বলে, রাসূলের ভালোবাসা কাকে বলে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে সমাপ্ত হলো, বিয়ে হলো এবং কিছু আলেম ওলামা নবীর সাহাবীরা একত্রিত হইয়া রাসূলের উপরে দুরূদ পড়লেন, এই কিছু মিষ্টি বিতরণ করবে। এমন সময় একজন কাফের একখানা চিঠি নিয়া হুযায়ফার কদমে আসিয়া বলে, হুযায়ফা রে, তোমার একখানা চিঠি আছে, চিঠিখানা তুমি হাতে নাও। হুযায়ফা হাতের মধ্যে চিঠিখানা লইয়া চিঠিখানা যখন পড়লেন, চিঠির সার অংশে লেখা আছে রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা, আগামীকাল যুদ্ধ হবে, হুনাইনের যুদ্ধ হবে। হুযায়ফা রে, আমি তোমার নাম সেনাপতি, 1 নম্বর সেনাপতি বানায়া দিছি। হুযায়ফা রে, ইতি রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ নামটা দেখিয়া হুযায়ফা মুখের মধ্যে চুমা দিলেন, চোখের মালা খাইলেন, কপালে লাগাইলেন, বুকে ধারণ করলেন, 2 চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ের অনুষ্ঠানে যদি না আইতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনার সন্নিহিত যদি লাভ করতাম, এত কষ্ট করে আমার কাছে আর পত্র লেখা লাগতো না। না জানি আমার রাসূল আমাকে না দেখে এই পত্রখানা লিখেছে, আমি আর দেরি করব না, রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে রওনা হব। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উপস্থিত যত সাহাবীরা ছিলেন, বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হয়েছিল, মেহমান ছিল, উপস্থিত সাহাবীরা ছিল। হুযায়ফা বর যখন ছিলেন, সঙ্গে সঙ্গে রওনা দিলেন, উঠে রওনা দিলেন। অন্যান্য লোকেরা বলতেলেন, হুযায়ফা রে, কই যাও? তোমার বিবাহ হলো, নতুন বিবির মুখ দেখবা, দোয়া হলো, এই মাত্র তোমার শাদী মুবারক সম্বন্ধ কি হলো, সম্পূর্ণ হলো। তুমি তোমার বিবিকে নিয়ে ঘরে যাবা, তুমি তোমার বিবির, নতুন বিবির মুখ মুবারক দেখবা। হুযায়ফা বলে, বন্ধুরা রে শোনো, রাহমাতুল লিল আলামিন আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে, আমাকে সেনাপতি বানিয়েছে, আমি আর দেরি করব না, কারণ আমার রাসূলের কাছে আমি যাব বলে রওনা দিলেন। তোমরা আমাকে বাধা দিও না, তোমরা আমাকে পিছন থেকে ডেকো না। রাহমাতুল লিল আলামিন আমাকে না দেখি পত্র লিখেছে, আমার রাসূল আমাকে দেখতে না পারিয়া আমার কাছে চিঠি লিখছেন, চিঠিখানা আমার হাতে পেয়েছি, আমি একটা সেকেন্ড আর দেরি করতে চাই না। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাব, কারণ আজকে রাত, আগামীকাল সকালে যেহেতু যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, হুনাইনের যুদ্ধে যেতে হবে, রাত্রে ধরে মালামাল সামানা অস্ত্রপাতি গুছাইতে হবে, সুতরাং একটা সেকেন্ড আমি আর সময় নষ্ট করতে চাই না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রওনা হলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার নবীর প্রেমিকারা গো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কদমে চলে গেলেন। আমার রাসূলের সঙ্গে যে সাক্ষাৎ করলেন, নবীজি বলে, হুযায়ফা রে, তুমি এত চিন্তিত কেন? মনে হয় তুমি চিন্তিত। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো চিন্তিত নাই, পেরেশানিত নাই, কারণ আপনার কদমে আমি আসতে দেরি করে ফেলেছি, এই জন্য একটু পেরেশানিত আছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সব যুদ্ধের মালামাল সামিয়ানা গুছানো হলো, ঘোড়া রেডি করা হলো, অস্ত্র রেডি করা হলো, যুদ্ধের ময়দানে যাবে। এর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আযান হয়ে গেল। বেলাল আযান শুনিয়া রাসূল বলেন, হুযায়ফা রে, আমরা নামাজের পরপরই রওনা দিব, নামাজ শেষ করিয়া ফজরের সালাত আদায় করিয়া আমরা হুনাইনের যুদ্ধে রওনা দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শেষ হয়ে গেল, নবীজি সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। নবীজি বললেন, হুযায়ফা রে, দেরি করো না, কারণ হুনাইনের যুদ্ধে তোমাকে আমি প্রধান সেনাপতি বানিয়েছি, তুমি 1 নম্বরে থাকবে হুযায়ফা, তোমার পরে আরো 2 জন আছে, ওই যুদ্ধে রওনা দিতে হবে। এর মধ্যে এক কাফের কর্তৃপক্ষ
একখানা চিঠি নিয়ে আসলেন। চিঠির মধ্যে হুযায়ফাকে খুঁজিয়া হুযায়ফার হাতের মধ্যে দিলেন। হুযায়ফা চিঠিখানা পাইলেন, দেখে নববিবাহিত বিবি চিঠিখানা লিখে পাঠাইছেন, স্বামীরে গত সন্ধ্যায় আমাদের বিবাহ হলো। এ স্বামী, তুমি আমাকে একটা মিনিট দেখলে না, তোমার জন্য আমি বৈধ ছিলাম, তোমার জন্য আমি হালাল স্ত্রী, তোমার জন্য আমার জন্য, কিন্তু তুমি আমাকে একটা নজরে দেখলে না, তুমি চলে আসলে রাসূলুল্লাহর কদমের মধ্যে। স্বামী রে, আমি তোমাকে অনুরোধ করি একটা বার তুমি আমাকে দেখে যাও, কারণ এখন যদি আমি জানি রাসূলুল্লাহ যেহেতু 3 জন সাহাবীর ঘোষণা নাম করেছেন সেনাপতি, সুতরাং 2 জন সেনাপতি মারা যাবে। আমি জানি রাসূলুল্লাহ যে যুদ্ধে 2 জন সেনাপতির নাম বলে একজন মারা যায়, যেহেতু 3 জনের নাম বলেছে, এর মধ্যে আপনি নিশ্চিত নির্ঘত আপনি মারা যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাকে অনুনয় বিনয় করে বলি, স্বামীরে, আপনি একটা বার আমার চেহারা মোবারক দেখে যান, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখব, একটু সালাম করব, কারণ কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মধ্যে যদি না পায়, কিয়ামতের ময়দানের স্বামী আমি যেন আপনার পরিচয় হাসরের ময়দানে উঠতে পারি। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চিঠিখানা হুযায়ফা রেখে দিলেন। দ্বিতীয় আর একখানা চিঠি আসলেন, চিঠির মধ্যে লিখে দিলেন, প্রথম চিঠির মধ্যে লিখে দিলেন হাতের মধ্যে নিয়ে, বিবি রে, ও বিবি, তোমাকে অনুরোধ করি, তুমি আমাকে অনুরোধ করো না, কারণ রাহমাতুল লিল আলামিন আমি যতক্ষণ তোমাকে আমি দেখব, তোমার পাশে যে বসবো, ততক্ষণ পর্যন্ত মায়ের নবী রহমতের নবীর চেহারা মোবারক দেখলে পৃথিবীর সব চাইতে শান্তি পাবো রে আমি। ও বিবি, তুমি আমারে আর মায়ের জালে আর আটকাও না, আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখে প্রাণ জোড়াইব। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, দ্বিতীয় চিঠিখানা আসলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাতে আসলেন। দ্বিতীয়বার চিঠির মধ্যে লিখলেন, বিবি রে, ও বিবি, তুমি আমারে ক্ষমা করে দিও রে বিবি, কারণ রাসূল আমাকে চিঠির মধ্যে লেখা দেখলেন, লিখছে, বিবি, স্বামী রে, ও স্বামী, অনুরোধ করি, প্রথমবার আপনাকে অনুরোধ করলাম, আপনি আসতে রাজি হলেন না, লিখে দিলেন হাসরের ময়দানে দেখা হবে। ও স্বামী, আমি জানি আপনি 3 জন সেনাপতির নাম বলেছে রাহমাতুল লিল আলামিন, সুতরাং নির্ঘাত আপনি মৃত্যুবরণ করবেন, শাহাদাতের ফেলাম পান করবেন। একটা বার আপনার চরণ মোবারক আমি চুমা দিব, একটা বার আপনার নূর মোবারক আমি দেখব। একবার যদি আপনাকে দেখতে না পাই, আপনিও আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই, কিয়ামতের ময়দানে কেমনে আপনারা আমি চিনে নিব, কেমনে আপনার কদম মোবারক পাইব, কেমনে আপনার স্ত্রী হয়ে আমি ওই কিয়ামতের ময়দানে দাঁড়াইব। প্রাণের স্বামীরে, আমি আপনাকে দাঁড়াইতে বলবো না, দেরি করা যা দেরি করতে বলবো না, শুধু একটিবার আপনার মুখ মোবারক একটিবার আমি দেখব, একবার আপনার কদম মোবারক আমি চুমা দিব। দয়া করে এই গুনাহের এই গোলামি, এই দুঃখী গোলামের একটু দয়া করে আশাটা পুরা করো। চিঠির উত্তর দিয়ে দিলেন, স্বামীরে, স্বামী উত্তর দিলেন, বিবি, তুমি আমাকে ডেকেছো, শুনে রাখো বিবি রে, পৃথিবীর মধ্যে যাকে সৃষ্টি না করল, আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, সেই নবী আমাকে ডাকছে, রাসূলুল্লাহর ডাকের উপরে পৃথিবীর কোনো ডাক থাকতে পারে না। সুতরাং বিবি রে, তুমি আমাকে ডাক দিও না, দেখা হবে হাসরের ময়দানে। রাহমাতুল লিল আলামিন আমাকে যুদ্ধের জন্য তৈরি করেছে, কিছুক্ষণের মধ্যেই যুদ্ধে আমি রওনা দিব, তুমি আমাকে ক্ষমা করে দিও। তৃতীয় আর একটা চিঠি আসলেন, চিঠিখানা নিয়ে গেলেন, আবার তৃতীয়বার চিঠিখানা আসলেন, চিঠির মধ্যে অনুনয় বিনয় করে বিবি লেখলেন, চিঠির মধ্যে চিঠিখানা পাইয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান গভীর মনোযোগ, এক পাশে মুখটা বেজার করে বসে আছে। রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলে, হুযায়ফা রে, একটু আগে দেখলাম তোমার মন পড়ল,
মনে বড় শান্তি, মনের ভিতর বড় আনন্দ। এখন দেখি তোমার মনটা কেন বেজা, এখন দেখি তোমার মুখটা কেন ভারী। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু নাই। আমার নবী বলে তোমার হাতের মধ্যে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন গত রাত্রে সন্ধ্যার সময় আমার বিবাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির মুখখানা দেখি নাই, বিবিও আমাকে দেখে নাই। বিবি 3 বার 3টা চিঠি আমার কাছে আসছে। আপনি আমারে যুদ্ধে যাওয়ার জন্য নাম ঘোষণা করেছেন, এদিকে 3 বার চিঠি আসছে। এই চিঠিখানা পায়া মনটা বড় মন্ডিম হয়ে গেছে। আমার নবী কয় হুযায়ফা, যাও, আমি তোমাকে কিছু সময়ের মধ্যে ছেড়ে দিলাম, কিছু সময়ের জন্য তুমি যাও, তোমার বিবির সঙ্গে দেখা করে আসো, তার থেকে বিদায় লয়ে আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন। আমার ভাইরা, আমরা সুন্নি ভাইরা কেন নবী নবী বলে পাগল হয়, কেন নবীর জন্য পাগল হয়, এটা ওদেরকে বুঝাইবো কেমন করে। আমাদের কাছে বিবি বাচ্চা, স্ত্রী পুত্র পরিবার পরিজন সব একদিকে, রাসূলুল্লাহ একদিকে। তামাম পৃথিবী যদি আমাদেরকে দিয়ে দেয়া হয়, রাসূলুল্লাহকে ভুলতে পারবো না, আমার নবীকে কখনো আমরা ভুলতে পারবো না। নবীর জন্য জীবন দিতে রাজি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, বিবিকে ডাক দিলেন, বিবি রে, ও বিবি। সঙ্গে সঙ্গে বিবি দরজা খুলে দিলেন। দরজাটা খুলে দিলেন। হুযায়ফা বললেন, বিবি রে, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বাইরে আসি। কারণ যত তুমি কাছাকাছি আসবা ততই তোমার প্রতি ভালোবাসা আমার কি হবে, আমি দুর্বল হয়ে যাব। বিবি রে, তুমি যা বলবা বলো। বিবি রে, বিবি কি করলেন? হুযায়ফাকে প্রাণ ভরে দেখে নিলেন। হুযায়ফাকে দেখিয়া হুযায়ফার কি করলেন? পায়ের মধ্যে চুমা দিলেন, হুযায়ফাকে সালাম দিলেন। দেওয়ার পর বিবিকে বললেন, জান স্বামী, আপনাকে আমি ঠেকে রাখবো না, ওদিকে রাসূল আপনার জন্য অপেক্ষা করতেছে। হযরত হুযায়ফা বিবিকে বললেন, বিবি রে, এই দুনিয়ার শেষ দেখা হয়তো তোমার সঙ্গে, আখিরাতে আমাদের দেখা হবে, বিদায় করো, বিদায় দাও, বিদায় দাও। এই বলিয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলো কাফের সৈন্যকে চিরতরে কতল করিয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দুই দুনিয়ার মায়া ছেড়ে উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে রাসূলের সাহাবীরা রাসূলকে কত ভালোবাসতো। পৃথিবীর মধ্যে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি জামাতের আহলে সুন্নাতুল জামাতের যারা যে সমস্ত ভাইরা আছে, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর সব কিছু আমরা বিসর্জন দিতে পারি, রাসূলুল্লাহকে ছাড়তে পারি না, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ছাড়তে পারি না। কারণ নবীজির প্রেম ভালোবাসা প্রতিটা সুন্নিদের অন্তরে ধারণ করেছি। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের কিছু কথা আমি আপনাদের জানায়া দিয়ে যাই। আমি ছোট্ট করে নবীর ভালোবাসার কথাগুলো বললাম। আমরা ধীরে ধীরে কয়েকটা কথা বলি, তারপরে তরিকাতের লাইনে কিছু কথা বলবো। যেহেতু আল্লাহর ওলির দপ্তর, এখানে এসেছি, এখান থেকেও কিছু শেখার দরকার আছে, জানার দরকার আছে। ওলিদের দপ্তরে কেউ খালি হাতে ফেরে না। এই দরবারে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না, গজব নিতে চাই। জোরে বলেন, কি নিতে চাই? আল্লাহর ওলিদের দরবারে অসংখ্য ওলি আল্লাহ ঘোরাঘুরি করেন। কামেল পীর সন্নিত লাভ যদি করতে চাও মুসলমান, 12 বছর দেউলিয়া হইয়া ইবাদত ঘুরিয়া ঘুরিয়া ইবাদত করেছো, আর একটা সেকেন্ড, একটা মিনিট আপন পীরের কদমের মধ্যে বসিয়া তুমি তপস্যার মধ্যে আসো, তুমি ধ্যানের মধ্যে আসো, ওই 12 বছর দেউলিয়া হইয়া ঘুরিয়া ইবাদত করিয়া যে ফায়দা লুটেছো, একটা পলক, একটা সেকেন্ড আপন পীরের কদমে বসিয়া নিসারা হয়ে গেছ, ওই 12 বছরের চাইতেও উত্তম হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। বলতেছিলাম, কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন,
11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ বলে আলা সাবধান সাবধান, নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, পৃথিবীর কোন মানুষ পীর বানায় না, আর মানুষের পীর যারা বানায় এরা ভণ্ড প্রতারক হয়। আল্লাহ রব্বুল আলামিন ওলি বানায়। আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা, যদি অবস্থান করে হুম ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিগণ, আল্লাহর পাগলগণ, তাদের কোনো চিন্তা নাই, তাদের দরবারে গোলামি করলে কি পাওয়া যায় আমি আস্তে আস্তে আলোচনায় যাই। এমন একজন কামেল পীরের দরবারে এক মুরিদ আসলেন, একদিন নয় দুদিন নয় 12টা বছর গোলামি করলেন। জোরে জোরে চিল্লে বলা যাবে না মারা। যদিও আজকে মুসলমান রবিউল আউয়ালের মাস, আলোচনার মাস, ধীরে ধীরে যায়। একদিন নয় দুদিন নয় 12 বছর গোলামি করলেন, গায়ের গোস্তগুলো শুকায় গেলেন। পীরকে বেলা দিনে এক বেলা খাইতে দেয়। আল্লাহর ওলির দরবারে একদিন নয় দুদিন নয় দীর্ঘ 12টা বছর ভরে গোলামি করলেন। আল্লাহর ওলির খেদমত করতে করতে বড় বড় বাসনা ছিল, বাসনা ছিল উনি যেমন বড় ওলি হয়েছে আমিও এমনি হব, উনি যেমন জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি হয়েছে আমি ওই রকম একজন আল্লাহর ওলি হব। এই সাধনা বাসনা নিয়ে এই দুনিয়ার মধ্যে একজন আছে, আর একজন আছে অলির দপ্তরে, আল্লাহর অলির দপ্তরে যা চায় মানুষ তাই পায়। অলি আল্লাহর দরবারে কেউ হয় ধনী, কেউ হয় গরিব, কেউ হয় মুরাদ ফকির হয়, কেউ আল্লাহর ওলি হয়, আবার কেউ দুনিয়া তো বাদশাহী অর্জন করতে পারে। এ মুসলমান গভীর মনোযোগ, দুজনের দুই মেরুতে একজনের ধারণা আমি আল্লাহর ওলি হব, কদমের মধ্যে গোলামি করিয়া ওনার রাবেতা পাইয়া মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করব, রাসূলের ভালোবাসা অর্জন করব। আর একজন আছে দুনিয়ার মধ্যে বড় ধনী হব, দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে পড়ে গেছে। 12 বছর গোলামি করার পর পীর সাহেব কেবলা ডাকছে, বাবা শোনো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন, ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ, আরো জোরে বলেন, পীর রাজি যার উপরে এলেমের বাহাদুরি। ওই মৌলবীরা পীরের দরবারে এলেম নিয়ে বড় বাড়াবাড়ি করো না, এর ফুরে একদম ধুলি সাত করে দিতে পারে আল্লাহর ওলিরা। এলেমের বাহাদুরি সারা ধনের গৌরব তুমি, আরে কামেলের কদম তলে জীবন টুকু দাও ঢেলি। আমার আল্লাহ শেখ সাদি বলছে, এলেমের বাহাদুরি সারা ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেলি। বলেন কামেলের পীরের কদম তলে জীবন টুকু দাও ঢেলি।